আজকে খুশির চিন্তাতে মাথায় আমার ব্যথা শুরু হয়ে গেছে। কিসের কারণে বলো তো? এত বেশি চিন্তা করেছি যে মাথায় আমার সকাল থেকে ব্যথা করছিল বলে অমৃতাঞ্জন দিয়ে দিয়েছি, আর 1 কাপ চা নিয়েও আমি বসে পড়েছি। দুটো খুশি একসাথে আমরা সেলিব্রেট করব আজকেই। এই ভিডিওটা কিন্তু গতকাল শনিবারের ভিডিও। প্রথম খুশিটা হচ্ছে যে আমার দিদি আসছে, আর দিদি তো তোমরা জানো যে প্রায় আসে, কিন্তু আজকে স্পেশাল হচ্ছে যে আমার দিদি আজকে এসে একদিন থাকবে। তো সেটা হচ্ছে আমার কাছে খুব স্পেশাল, কারণ ও কিন্তু আমার বিয়ের পর ফার্স্ট টাইম ও আমার বাড়িতে থাকবে। তার জন্য আমি খুব খুশি যে সারাদিন কি করব সেই নিয়ে। আর সেকেন্ড হচ্ছে আমার দেওরের আজকে জন্মদিন, তাই জন্মদিন উপলক্ষে কিন্তু আজকে পুরি আর সবজি আজকে হয়েছিল হচ্ছে নাস্তাতে। আর দেখো এখানে কিন্তু আমার দিদিও চলে এসেছে। তো দিদিকে বললাম তুই ফ্রেশ হয়ে যা, আমি নাস্তা দিয়ে দিচ্ছি। আর তাই ও ওখানে নাস্তা করছিল, আর এখানে বাজার এসেছিল, তো তাই এখানে দেখো আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর জানো তো আমি বিশাল একটা বড় ভুল করে ফেলেছি। এই ব্লগেই তোমাদেরকে দেখাবো আমি কি ভুল করেছি। তারপর দিদিকে নিয়ে চলে গেছিলাম পারামকে আনতে। পারাম তো মানিকে দেখে খুব এক্সাইটেড, খুব খুশি হয়ে গেছিলো যে তার মধ্যে ও মানি এসেছে ওকে নিতে, আর তারপরে হচ্ছে মানি আজকে থাকবে, তো ও খুব এক্সাইটেড। আর চাচুর জন্মদিন বলে ও আরও আজকে এক্সাইটেড। আর চাচুর জন্মদিনের জন্য চাচুর জন্য পিগি ব্যাংক থেকে টাকা বার করে ও একটা চকলেটও কিনেছিল। আর এখানে শ্বশুরমশাই বললো যে আমি দুপুরবেলা দই চিড়ে খাবো, তাই ওনার জন্য এখানে দই চিড়ে বানাচ্ছিলাম। আজকে যেহেতু শনিবার, আর আমি কিন্তু শনিবার দিন নিরামিষই খাই, তাই ভাবছিলাম যে নিরামিষে কি বানানো যায় যে দিদি প্রথমবার ট্রাই করবে, আর নিরামিষে ভালো আইটেমও বানানো যেতে পারে। তাই সেই হিসেবে আমি পিসিকে বলে দিলাম যে জিরা রাইস আর বানিয়ে নিতে হচ্ছে কাবলি চানা। আর এখানে দেখো পারামকে পুরি দিয়ে দিয়েছি, পুরি আলুর তরকারি, যেহেতু সকালবেলা খেয়ে যায়নি, আজকে টিউশন ছিল, তাই বলেই ছিল যে আমি টিউশন থেকে আসবো, এসে আমি কিন্তু পুরি খাবো, আমার জন্য পুরি রাখবে। আর ওর কিন্তু পুরি হচ্ছে ওর ফেভারিট, আর পিসির হাতে, তাও আবার আমার হাতেটা অত পছন্দ করে না, কিন্তু ওর পিসির হাতে মানে ওর দাদির হাতে খেতে খুব পছন্দ করে। সেই জন্য ওর জন্য স্পেশাল পুরির তরকারি দাদি রেখেই দেয় যখনই বানানো হয়, সে স্কুলে থাকুক বা টিউশনে থাকুক। আর এখানে দেখো দুপুরবেলা আমি চলেও আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে। আর এখানে হয়েছিল জিরা রাইস, আর হচ্ছে কাবলি চানা, আর স্যালাড, আর সকালবেলা কিছুটা পুরি ছিল, সেই নিয়ে আজকে বার্থডে পার্টির আজকে এই আইটেম হয়েছিল। আর রাতে নিয়ে আসবে হচ্ছে বিরিয়ানি, তখন বিরিয়ানি হবে। আমি ভেবেছিলাম যে বিরিয়ানিটা আমি খাবো রাত 12টার পর, যেহেতু আজকে শনিবার, তাই আমি তো মন মানছিল না যে আমি বিরিয়ানি না খাওয়ার, কিন্তু বললো যে রাত 12টার পর খাওয়া যেতে পারে। তাই তখন আমি বললাম ঠিক আছে আমার জন্য তাহলে নিয়ে এসো, আমি রাত 12টার পরই খাবো। আর এখানে দেখো সব দুপুরবেলা আমরা খেয়ে টেয়ে আমরা বেরিয়ে গেছিলাম একটুখানি এখানে একটা নার্সারিতে, কিছু দিদি গাছ কিনবে তার জন্য। এটা আমি নেক্সট ব্লগে নিয়ে আসবো দিদি কি কি গাছ কিনলো আর আমরা কি কি নার্সারিতে গাছ দেখলাম, সব কিছু একটা অন্য ব্লগে নিয়ে আসবো, যেহেতু ব্লগটা বড় হয়ে যাবে তাই অন্য ব্লগে নিয়ে আসছি। আর এখানে দেখো ব্যান্ডেলের এখন কারেন্ট অবস্থা, যেহেতু 17ই জুন অবধি এক্সটেন্ড করে দিচ্ছে, তাই কিছু কিছু কিন্তু মার্কেট আবার খোলা স্টার্ট করেছে। আর যেগুলো দোকানগুলো ভাঙা হয়ে গেছে সেই দোকানদাররা সামনে দোকান লাগিয়ে আর না হলে অন্য কোথাও শিফট হয়ে গেছে। আর এখানে তো পারাম নার্সারিতে দেখে যেন কি একটা অবাক জিনিস দেখে নিয়েছে, আমাকে দেখাচ্ছে দেখো দেখো এখানে পেঁপে গাছ। ও আগে পেঁপে গাছ দেখিনি, তাই ও পেঁপে গাছ দেখে এক্সাইটেড হয়ে গেছে। এবার বাড়ি এসে একটা ছোট্ট কেক কেটে বার্থডেটা সেলিব্রেট করলাম। আর আমি সবথেকে বলেছিলাম কি বড় ভুল করেছি, সেটা হচ্ছে এই বিরিয়ানি। আমি বলেছিলাম যে আমি বিরিয়ানি খাবো রাত 12টার পর, কিন্তু আমি খেয়েছি কখন জানো? 11:30টায়। আমি টাইমটা দেখতেই ভুলে গেছিলাম। তোমাদেরও কি এরকম হয় জানিও তো। চলো টাটা, সবাই খুব ভালো থেকো।